সকলকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। আজকে চলে যাব আমরা। এখন বাজে 6টা, বাড়িঘর সব গোছানো হইতেছে। আর আমাদের আগে উঠে বসে আছে এরা এরা হলো উঠে 5টায় হয়ে যায়। দুধ দোয়ানো শেষ, একটু পরে দুধ বিক্রি করার জন্য বাজারে চলে যাবে। তো গত রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন সব ভিজা কেদা হয়ে গেছে সব। এখন কেদার মধ্যে যাওয়া একটু মুশকিল, আমাদের রাস্তাটা খুবই খারাপ জানেনি, তাও যাইতে হবে, কিছু করার নাই। একটু পরে গাড়ি চলে আসবে। মা বাবা যাবে হলো প্রাইভেট কারে, আর আমরা যাবো হলো বাসে। বাসের টিকিট কাটছি। প্রাইভেট কারে যাইতে পারতাম, কিন্তু ওইজন গেস্ট আসবে, এই জন্য যাওয়া যাবে না। আবার যাইতে পারলেও আপনার সুমিত্রা এবং আমার ছেলেমেয়েরা প্রাইভেট কারে যেতে পছন্দ করে না, মানে বমি বমি আসে আর কি, সমস্যা হয়। যার কারণে আমরা বাসে যাব, এসি করে বাসে যাব। ছোট্ট একটা পাখি বসছে, কত রকম পাখি আছে। চলে যাব, তাই যে সব কিছু গুছানো হইতেছে। এই যে ল্যাব তো সব বালিশ টালিশ সব এই সিন্ধুর মধ্যে ঢোকানো হবে। আর এই যে এখানে এটা গোছানো হয়ে গেছে মোটামুটি। মানে যে ফ্যানটারে প্যাকেট করতে দেবো। ফ্যানটা আমাদের খুব সার্ভিস দিছে, খুবই ভালো একটা ফ্যান। মানে কারেন্ট গেলেও মোটামুটি 2 ঘন্টা চলে আর কি। ফুল স্পিডে চলে না, হালকা স্পিড দিলে তাহলে অনেক সময় চলে। খারাপ না ভালো, আমাদের খুব সুবিধা হয়েছে এটা থাকাতে। কারণ এগুলো সবই আস্তে আস্তে বস্তাবন্দি ব্যাগবন্দি করতে হবে, তারপরে চলে যাব। তো ফ্যানটা আমি এখন ঢুকে রাখবো এই বস্তার মধ্যে, এই পলিথিনের বস্তার মধ্যে ভরে রাখলে পরিষ্কার থাকে, কোনো ঝামেলা থাকে না। তো এটা এখন আমি ঢুকে রাখবো। তো ওই যে আমি মোটামুটি রেডি হয়েছি, পুরোপুরি রেডি হয়ে নাই, শার্ট পরছি কেবল। আর বৃষ্টিতে কাদা হয়ে গেছে, আজকে যাইতে আমাকে খুব কষ্ট হইব বাড়িতে থেকে বাড়িতে। যাই হোক, এই যে এখন খাওয়া দাওয়া করবো হলো পান্তা ভাত। সকালবেলায় যাওয়ার দিন আমরা রান্না বান্না না করাই মনে করি ভালো। ওই নর্মালি যা থাকে রাত্রে ওগুলোই খেয়ে পরিষ্কার করে খেয়ে যাই, কারণ রান্না করলে আবার থাইকে গেলে সমস্যা, মানে না থাকে, একটু পরিষ্কার করে খেয়ে যাই। তো দেখাই আমাদের এখন পরিবেশের অবস্থা। হ্যাঁ, এই যে মা এখানে পান্তা ভাত বাড়তেছে, আর এই দেখেন কাদা। এখানে তো ঠিক আছে, তাও চলা যায়, কিন্তু মনে হয় চলতে পারো না, যে অবস্থা রাস্তায়, মানে জল হয়ে গেছে, কাদা হয়ে গেছে, সব মিলিয়ে কষ্ট। কাকের বাড়ি গরু টরু গাড়িতে দুধ টুধ পানিয়ে, ওগুলো দুধ পানানি বলে। আর অন্য আরও কয়েকটা ভাষা আছে, যেমন গাই দোয়ান, দুধ দোয়ান। কি হাসপাতালের নিয়ে গেলেন মাংস? সকালবেলায় কি ওন থেকে খাইব? সকাল দোন থেকে খান রাখবো, অত সকালে নিয়ে আসবো না। এই যে গরু সকালবেলায় দুধ নিয়ে গেছে বাজারে বিক্রি করে আসবো। দুধ আর কষ্ট, প্রতিদিন খাওয়া করে দুধ দেওয়া, আবার দুধ বিক্রি করতে যাও 60-70 টাকা কেজি, 3-4 কেজি হয় দুধ। আর খুব একটা যে খুব লাভ তা না, মোটামুটি লাভটা হয় হলো যে বাছুরটা যে হয় বড় হয়, ওটা বিক্রি করলে লাখখানেক টাকা আসে, ওটাই লাভ হয়। এছাড়া তেমন একটা লাভ নেই, কষ্ট কম না, অনেক কষ্ট। কত রকম পাখি আসে, ওই দেখতে পাখি রাখতেছে, ছোট্ট ছোট্ট পাখি, কি সুন্দর দেখতেছে।
ওই যে আমাদের বকফুল গাছে অনেক পাখি বসে, ছোটো ছোটো পাখি বসে। ওই যে আরেকটা ওইটা গেছে গা, আবার আরেকটা ভাত বাড়ছ মা? মা মা ভাত বাড়ছ? এলাম আমি ঠান্ডা ভাত পেঁয়াজ দিয়ে কাঁচামরিচে খাবো। পান্তা ভাত, ডিম সিদ্ধ, পেঁয়াজ, কাঁচামরিচ, কাসন আর একটু কাসন, মুড়ির ডিব্বা লাগবো, এগুলো খাবার। তাহলে খেয়ে নই, তারপরে যাওয়ার সময় আবার দেখাবো। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা মোটামুটি রেডি এখন যাওয়ার জন্য রেডি হইতেছি। ওই যে কাকি রান্না করতেছে, কাকির আবার বাড়িতে নতুন অতিথি আসছে, মানে তার ছেলের মেয়ে হয়েছে, মেয়ে সন্তান হয়েছে, মেয়ে বেবি হয়েছে, গতকালকে হয়েছে। তো তার ছেলে, তারপর ছেলের বউ আছে এলো হাসপাতালে, কাকি রান্না করবেন। নিয়ে যাবো কারা খাবার? খাবার নিয়ে যাবো কারা? ও আইফোনে, আচ্ছা। তুমি তো রান্না বান্না করো না? হ্যাঁ, এখন কয়দিন রান্না লাগবো? আর ওর মায় থাকলে ওর মায় রান্না পারবো। থাকবো কয়দিন, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো আর একজন উমরে রয়ে গেছে না। কাকি হাসপাতালে যে আপনি রান্না করবেন কি? তেলাপিয়া মাছ, দেশের তেলাপিয়া করে খেয়ে দেখো না, ভালোই লাগছে, এদিকে সম্পদ দিচ্ছে না। মাছ খারাপ আমি না ওই সম্পদ খালি কইছি তরকারি মাছের তরকারি সেটা দিতে তোকে তাহলে আমাকে তরকারি খাওয়া তারপরে একটু এক পিস দিচ্ছি মাছ, একদিন আর একটা মাথা দিচ্ছি। আমি এত মাথা দিচ্ছি তোমাকে অন্য বোনা আমি দুই পিস দিচ্ছি নন নাই দিতে আমরা অনুই বাসা আমরা দু তিন দিন বেশি নিই সবসময় আমরা না আমরা খেয়েছি তারপরে তরকারি দিচ্ছে বাসে উঠে দিচ্ছি খাইবো না পরে আমি তো দেও মাথা আমি খেয়েছি আর খাইছি না, মাথাটা ভালো লাগলো, এটা কিন্তু খারাপ না। ভালো না লাগলে খাই কেমনি? হ্যাঁ এখানে কিছু স্বাদ না তেলাপিয়া মাছের স্বাদ নাচতে আমাকে আমাকে পুকুরের মাছ তিন দিতে আসছিলাম আমরা আগের বাসা। এইটু ছোটো ছোটো তেলাপিয়া তুমি মাছ খালি স্বাদ বাজি করছি না, বাজি করে খেয়েছি, খালি বাজি খেয়েছি খুব স্বাদ। ওই জাতটা নেই আগের জাত ওই ওটাই তো ওরা তো মারবা দিব না, বড় বড় নেতারা আইসে সচিবরা আইসে, আমরা যে জায়গায় থাকি সেখানে খালি আমরাই আসছিলাম, দারোয়ান পিয়ন আমরা সবাই মিলে আসলাম। আর অফিসাররা পরে কোয়ার্টার করে 6 তলা করে কোয়ার্টার দিতে হবে, বিল্ডিং করছে 6 তলা করে। সেখানে একটা পুকুর আছে আমাকে বান্দা গাছ আছে দুইটে, সেই পুকুরে এক জমিদার বাড়ি আছে, হিন্দু জমিদার বাড়ি আসাল হ্যাঁ পুকুর আসাল গন্ডগোলের সময় নাকি গন্ডগোলের আগে সব ফালেতে গেছে ব্যাগটা ফিরে গেছে। তারপর সরকারি জায়গা নিয়ে বড় বড় গোডাউন বানাইছে, যত রিলিফের মাল সব ওদের ভিতরে, কাঠ সিমেন্ট বালু রেয়ট যত যা আছে। আর ওই যে মানুষের এই দিছে আগে রিলিফের মাল দিছে না, কম্বল খেতা বাড়ি যা আছে সব ওদের ভিতরে আমাদের, সেখানে আমরা থাকতাম আগে। তারপরে একটা পুকুর আছে ভিতরে মাছ ধরে খাইতো, ওরা মারতো এই যে খালে সব ফালে থেকে দেওয়া
যন্ত্রণা তো গেছে জমিদার বাড়ি ছিল এটা এক হাবিলে জায়গা বাবার জায়গারই অপ্রান্ত জায়গা সেই নাই যখন সচিবরা বড় বড় নেতারা অফিসাররা হ্যাঁ কোয়ার্টার করছে সেই নেখানে ওরা থাকে ওরা কেউ পুকুরে যাই বেরো যায় না ওরা আর হ্যাঁ তুমি তো রেডি গেছি আবার আমার আলাদাই থাকতাম আর চিন্তিত করা থাকবে আর এমনি জায়গা বানাবো দিয়ে এলাকা বড় বানানো গেছে চাল চলা চাল চলা করে গেছি এই যে কাকার গরু এই দেখেন রেলগাড়ি যাইতেছে আমি রেলগাড়িটাকে দেখে আপনারা এই কারা দেখে নাকি রেলগাড়ি আবিষ্কার হয়েছিল কি সুন্দর করে যায় চারটা গরু এটা হলো ছোট তারপরে এটা তারপরে ওইটা দুই কাকার দুইটা গোয়াল এখানে এটা গুড়া ঘর বলে এটা গুড়া ঘর ওই পাশে আরেকটা দেখা যাচ্ছে ওই যে ফাঁক দেওয়া ওটা হলো ওই কাকার গুড়া ঘর আর এখানে হলো গোয়াল ঘর এই যে চলে যেতেছি রেডি হয়েছি মা বাবা যাইব প্রাইভেট কারে আর আমি যাবো বাসে সারাগুনিয়া কারণ আমার রওনা দিতে হবে কারণ 1 ঘন্টা সময় আছে হয়েছে তো চলেন যাই কি আছে ল্যাপটপ আছে হ্যাঁ গাড়িতে নিয়ে গেলাম আচ্ছা আপনার যাবেন না আমি আলাদা যাবো গাড়ি নিয়ে গেলাম হ্যাঁ নিয়ে ল্যাপটপ আছে একটু সাবধানে রাখেন হ্যাঁ চলে চলে যেতেছি বড় বাবা শেষ পর্যন্ত একটু দেখে যায় এদিকে কি অবস্থা জায়গা পারন যাইব পারন যাইব লাগবে না পার মানে সমস্যা না পারবো সমস্যা যাও 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 আর নির্মলা হনেও না আইসে আচ্ছা আইলেন নি হ্যাঁ এটা হাতে নিতে কষ্ট আছে খুব কষ্ট হ্যাঁ গামছা দে না খালি গামছা দে বড় বিড়া বানা সবচেয়ে সুবিধা তাহলে তোমরা থাকো দেখে আর যাইও সময় সুযোগ করে ডাকা হ্যাঁ দেখি যদি জানিস যাম দেখি যদি সুযোগ হয় মানে আচ্ছা হ্যাঁ একবার দেখে অনেক আগে ওয়াল করবো 2 মধ্যে ওয়াল করে তারপরে মাটি ফেলে হ্যাঁ এখন যত তাড়াতাড়ি আহে যদি আহে করোনা তো মাগই হেরা টাকা দিব কিন্তু হেরা করে দিব না মিস্ত্রি 2-3 জন পাঠাইব তোমাকে নিজে করে থাইকা করো না তাও ভালো না আমরা তো থাকব না বানিয়ে ওয়াল দিব না 2 মধ্যে ফালিয়ে স্কুলে লাগে নিজে আবার জল যায় সুবিধা আছে এগুলা কাজ করে এক জায়গায় থেকে 2 জায়গায় ওনে কথা কর না হ্যাঁ হ্যাঁ থাকবি তখন এই ফোকাস করে তোরা থাকবি তুই থাকবি পরিমল আর ফোন টোন ধরো আর তুই ঠিক মতো নাম দিছিস ঠিক মতো নাম দিছিস স্কুল পরীক্ষিতের মেয়ে এলে আর পারবি না ওই কাকিমা কো কালকে আইসেল মানে বিকেল বেলায় আমি তখন
ঘুমে আসছিলেন ভয়াবহ রাস্তা ঘুমালে তুমি যাও হ্যাঁ জানেন আমরা এই যে রাস্তায় নেমে গেছি এখন এসে পড়ছি আমি যাবো একটা দেখি অটো রিক্সা পাইলে অটো রিক্সা নিয়ে যাবো মির্জাপুর হ্যাঁ দেখে দেখে থাকিস আচ্ছা অনেকদিন রইলাম অনেকদিন পরে অনেকদিন রইলাম 15 দিনের মতো রইলাম বাড়িতে কোথাও যাই নাই মামা বাড়িতে যাওয়ার কথা আসাল নিমন্ত্রণ দিয়েছিল তাও যাই নাই শ্বশুর বাড়িও যাই নাই মানে একদিনের জন্য গেছিলাম শ্বশুর বাড়ি কাজে ছাড়া আর যাওয়া হয় নাই আমাদের গাড়ি 11টায় আসবে এখন 10টার উপরে বাজবে এর থেকে যাতে একটু সময় লাগবে 15-20 মিনিট তো যাতে যাতে সময় হয়ে যাবে আর কি তো মা বাবা যাবে গাড়িটায় আর দুজন গেস্ট আছে যে আমাদের রাস্তাটা যে করবে না ওই রাস্তার জন্য দেখার জন্য আসছে রাস্তা মাপে টেপে গেল ঠিক আছে গাড়ির জন্য ওয়েট করতেছি একটা গাড়ি আইতেছে হ্যাঁ জায়গা এসি দিয়ে না একবার এখানে মন্দির থেকে আরো বিভিন্ন লোক আসছে রাস্তাঘাট যেমন আসছে ওরা টিকিট দিয়ে যাবে ঢাকাও তো মা বাবা চলে গেল আমি এখন গাড়ির অপেক্ষায় আছি গাড়ি আসলে আমিও চলে যাব ব্যাগটা দিয়ে দিলাম ওদের কাছে তাহলে আমার একটু সুবিধা হবে খালি হাত পা এখানে একটাই মুশকিল গাড়ি না এলে বয়ে থাকা লাগবে কখন আইব তারও ঠিক নেই গাড়িতে একটা আইতেছেন সিট আছে কিনা এই সেই হিজল গাছ আমার বয়সী এই রাস্তাটা এই যে এই রাস্তাটা আছে না এই রাস্তাটা আগে আরও নিচে ছিল এই রাস্তাটা আরও নিচে ছিল কাঁচা ছিল তখন পাকা করার সময় একটু উঁচা করছে কিন্তু আরও বেশি উঁচা করা উচিত ছিল কারণ বর্ষার সিজনে কিন্তু এটাতে জল ওঠে গাড়ি চলতে পারে না আমরা যদি বর্ষার সিজনে আসি না তাই করতে পারি না তবে যারা থাকে তারা তা করে জিজ্ঞেস তারা বলছে জল উঠে যায় সারা এখানে এই যে আমরা চলে আসছি আমাদের বাস আসতে 20 মিনিটের মতো বাকি আছে আগেও আসতে পারে পরেও আসতে পারে মানুষের ভিড় সবাই যাওয়ার জন্য রেডি এই যে এবার দাদুরে নিয়ে কই যায় তাই কই যাস আলদো আলদো জিনিস কিনবি না কিচ্ছু সারা এখানে এই তো বাসায় চলে আসলাম তো বাসায় একটু নোংরা হয়ে রয়েছে স্বাভাবিক একটু নোংরা তো থাকবেই তবে খুব বেশি নোংরা হয় নাই কারণ কৃষ্ণ ছিল তো কয়েকদিন যার কারণে নোংরা বেশি একটা হইতে পারে নাই
একটু পরিষ্কার টরিষ্কার করে নিতে হইব আর কি। যাই হোক, এই যে আমার গাছ টাছ সব ঠিক আছে, কোনো সমস্যা হয় না। যাই হোক, এবার গ্রামে থাকলাম অনেক দিন, খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগছে জানি না, আমার খুবই ভালো লাগলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।